গুড মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ, এই সকালে সব কাজগুলো মেটালাম, মিটিয়ে এবার একটু বসবো, তারপরে পরে আবার আসবো। হ্যাঁ, এই নাইটিগুলো আগে কেচে শুকনো করতে দিয়ে দিই। সকালের রোদে একটু শুকনো হয়ে গেলে ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো। বেলার রোদরা যা তাপ না, সব নাইটিগুলো পটে যাচ্ছে যেন। চলো এটা কেচে নিই, কেচে শুকনো করতে দিয়ে দিই। নাইটিগুলো সকাল সকাল কেচে দিলাম, এখনই দেখো না কত রোদ এসে গেছে, বাবা তাকানোই যাচ্ছে না। চলো এবার রান্নাঘরে ঢুকতে হবে, কি রান্না হয় দেখি। ঝোল করব আজকে, পেঁপে, কাঁচকলা, ঝিঙে, আলু দিয়ে একটা ঝোল বানাবো। আর হচ্ছে চিচিঙ্গেটা ভাজবো। আর ডিমের কারি করব, তাই জন্য কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ নিয়ে নিলাম। আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। আর কালকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা পনির দিয়ে করব। এটা আগে সেদ্ধ করতে দিয়ে দিই। চলো একে একে করতে থাকি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখনো রান্না শুরু করিনি, তারই অবস্থা এখনই খারাপ। সারাদিন ঠিকই আছে, রাত্রিরে একটু ঘুমোতে প্রবলেম হচ্ছে এই গরমেতে, আর এই রান্না করার সময় কিছু করার নেই, সব কিছুই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। চলো রান্নাগুলো শুরু করি। হ্যাঁ, চিচিঙ্গাটা আগে কেটে নিয়েছি, এটা হচ্ছে ইন্ডাকশানে দিয়ে দেবো। ইন্ডাকশানে তেল বসিয়ে দিয়েছি, আর এইটাতে ডিম দিয়েছি, আর এইটাতে হচ্ছে কাবলি ছোলাটা বসিয়েছি, সিটি পড়ছে। চলো রান্না করি আস্তে আস্তে। ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার এতে শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ডিমের কারি করব, তাই জন্য ডিমটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। ডিমের কষাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এই দুধটা দিয়ে একটু দই বসাবো আজকে। রান্না করছি গরমের মধ্যে, রান্না করতে করতে দেখি ও এসে বলছে এটা তোমার ওই কাছে রাখো, রেখে হাওয়া খেতে খেতে রান্না করো, তাহলে দেখবে একটু ভালো লাগবে। কি বলো তো, চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। ছোট্ট একটা ফ্যান, এটা হচ্ছে অনেকদিন আগেই কেনা হয়েছে, মানে চার্জ ছিল না, এমনিই ছিল। আজকে চার্জ দিয়ে বললো তোমার এইখানে রান্নাঘরের সামনেটা রেখে রান্না করো। ভালোবেসে দিয়ে গেল সামনে পাখাটা। তবে কি বলতো, তাপ আর হাওয়া একসঙ্গে আসলে খুব একটা ভালো লাগে না। দেখা যাক কি হয়। কাজু আর পোস্তটা বেটে রাখলাম, পনিরটা তো এখন এসে পৌঁছায়নি, ওটা এলে সঙ্গে সঙ্গে রান্নাটা হয়ে যাবে, তাই জন্য জোগাড়টা করে রাখলাম আর কি। এই হাফ রান্না করে এসে বসলাম, এবার ওই কাবলি ছোলা পনিরটা রান্না করলেই হয়ে যাবে। ওটা আনুক, আনলে তারপরে করব। কালকে বাজারে গিয়েছিল, ওটা ভুলে গেছিলাম, নাহলে আমি এনে রাখতে বলতাম যে এনে রাখো, ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠিকই থাকবে। পনিরটা বলছি, একদম ভুলে গেছি, নাহলে আমার হয়ে যেত এতক্ষণ রান্না। এই বসে আছি, একটু হাওয়া খাচ্ছি আর কি, আবার এলে আবার রান্নাঘরে যাব। এখন বাজে 7:40, 8টা এখনো বাজেনি। তাতেই গরম যা লাগছে না, কিছু বলার নেই। আর কবে যে একটু বৃষ্টি হবে কে জানে, কালবৈশাখীর আর দেখা নেই। আগে কি হতো, মানে চৈত্র মাস থেকেই কালবৈশাখী শুরু হয়ে যেত, মানে বিকাল হলেই মেঘ করে ঝড় বৃষ্টি
সব মানে শুরু হয়ে যেত। এখন বৈশাখ মাসে হাফ দিন চলে গেল, এখনো পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। কি দিনকাল এলো। এই নেল পলিশটা পরেছিলাম অনেক দিন হয়ে গেল, এটা যে রিমুভ করে যে আর একটা পরবো সেই এনার্জিটুকু আর নেই এই গরমে। দেখি আজকালের মধ্যে এটা চেঞ্জ করে একটা অন্য পরবো, ক্যামেরাটা লাগছে, উঠে উঠে গেছে তো। ভালো এলিয়েটিনের নেল পলিশগুলো খুব ভালো, অনেক দিন মানে ঠিক থাকে। আমি তো অনেক দিন পরেছি তাই উঠে উঠে গেছে। আমার এলিয়েটের নেল পলিশগুলোই ভালো লাগে। আর দুটো নিয়ে আসবো কিনে, আর বাড়িতে আর একটাই আছে ভালো। তবে বাদ বাকি যেগুলো আছে সেগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরের সামনেটা শুয়ে পড়েছিল। এখন আমি রুমে এসেছি, আমার রুমে ফ্যান চালিয়ে বসলাম, ঠিক গুড়গুড় করে চলে এসে এখানে এসে শুয়ে পড়লো। চল তোকে একটু স্নান করিয়ে দিই, তোর গায়ে এক বালতি জল ঢেলে দেবো, তোর তুমি শান্তি লাগবে। মোটে স্নান করবে না, গায়ে একটু জল লাগলে হয়, বাপরে বাপ বিরিং বিরিং করে লাফাবে। সকালবেলা হচ্ছে ট্যাঙ্কের জল ধরে রেখে দিই, সকাল 6টার দিক করে ধরে রেখে দিলে ওই 8:30 9টার সময় স্নান করলে জলটা পুরো ঠান্ডা থাকে, ঠান্ডা হয়ে যায়। আর কালকে আর তার আগের দিনকে ধরে রাখতে তো ভুলেই গেছি। কি গরম কি গরম জল, ওরে বাবা। তারপরে আবার টাইম কল থেকে ধরে স্নান করলাম। মানে টাইম কলের জলটা, এই টাইম কলের জল বলছি, ট্যাঙ্কের জলটা হচ্ছে 8:30 কি 7টা 7:30 8টার দিক করে এত গরম বেরোচ্ছে, মানে স্নান করা তো দূরের কথা, হাত দিয়েই যাচ্ছে না। ওই জন্য আজকে মনে করে সকাল 6টার সময় ধরে রেখে দিলাম, স্নান করার সময় ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে স্নান করতে। এই গরমেতে গরম জল ভাবো কি অবস্থা। এতক্ষণ তোমাদের সাথে বক বক করছি, এখনো পর্যন্ত বাজার থেকে এলো না। আমার রান্না বান্না করে কাজটা মিটিয়ে বসে থাকতে খুব ভালো লাগে। এই যে কাজ পড়ে আছে বসে আছি, আমার যেন আর ভালো লাগছে না। কাজ সব মিটিয়ে বসে থাকবো ঠিক আছে, কিন্তু পরে যে কাজটা আছে সেটা আমাকে করতে হবে, ভালো লাগছে না। ভাবছি কখন আসবে করে নেব। আবার রান্নাঘরে চলে এলাম, ভাবলাম যে একটু কাসুরি মেথি ভিজিয়ে রাখি। কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে মানে কোনো ঘুগনি বা ছোলার ডাল, পনিরের তরকারি দিলে আমার খুব ভালো লাগে, ওই জন্য এটা একটু ভিজিয়ে রাখলাম। এটা ভিজিয়ে রাখলে তরকারিটা তেতো হয় না, দেখবে শুকনো তরকারিতে দিয়ে দিলে না তরকারিটা যেন একটু তেতো তেতো লাগে। একটু ভিজিয়ে রেখে তারপরে দিলে ঠিকঠাক লাগে খেতে। মনে পড়ে গেল একটু ভিজিয়ে রাখি এটা, তাহলে তরকারি যখন হবে দিলে ঠিক লাগবে। এখনো পর্যন্ত আসেনি, তারপরে আসলে রান্নাটা করব। ও এই বাজার থেকে এলো, বাজার থেকে আসার পর ওআরএস করে দিলাম, একটু ওআরএস খেলো। আর কি কি আনলো চলো একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে মেরি বিস্কিট আর ক্রিম কেকার বিস্কিট আর বেকারি বিস্কিট এনেছে, এগুলো বিস্কুটের পালা গেল। আর এখানে এটা পনির আছে, আর বললাম একটু টক দই আনতে, দইটা বসাবার জন্য টক দই এনেছে। বললাম 100 আনতে, 200 এনেছে, হয়তো ভাঁড় পাইনি 100-র ভাঁড়, সবসময় 100 পাওয়া যায় না, সেজন্য 200 নিয়ে এসছে। একটু মিষ্টি আছে এতে, আর একটু ফল আনতে বলেছিলাম, তাই জন্য এই কলা এনেছে আর আঙুর এনেছে। এগুলো ফ্রিজে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। সবই ফ্রিজে রাখতে হবে, সবজি টবজি ফল টল। আর এখানে টমেটো এনেছে, ক্যাপসিকাম ওই তো লাগবে পনিরের জন্য, শসা, পুঁই শাক আর বেগুন ওই পুঁই শাকে দেওয়ার জন্য অল্প করে আনতে বললাম। আর ছাতু এনেছে, ছাতু তো আমাদের লাগে প্রায়, আর একটা 5 ফোড়নের প্যাকেট আনতে বললাম। চা এনেছে, কাবলি ছোলা আর মুসুর ডাল আর কাসুরি মেথি একটা। এই হচ্ছে আমাদের আজকে বাজার দোকান। চলো গুছিয়ে নিই, তারপরে আবার পনিরটা রান্না করতে হবে।
পরে আবার আসবো। চলো দইটা বসিয়ে দিই। এই টক দইটা ওই 1-1.5 চামচ মতো দেবো। এতে 1-1.5 চামচ মতো দিয়ে আর এই টিফিনে একটু বুলিয়ে নেব, বুলিয়ে দইটা বসিয়ে নিই, তারপরে পরে আসছি আবার। সব জোগাড় করে নিলাম, পনিরটা কেটে নিলাম, আর টমেটো তো কাটাই ছিল, ক্যাপসিকামটা আনলো, ক্যাপসিকামটা কেটে নিলাম। চলো এটা রান্না করি। আর টিফিনে ওই ছাতু আর কলা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এই রান্নাটা করব। এই রান্নাটা করলে আমার হয়ে যাবে। চলো করি। হ্যাঁ, সব কিছু মশলা দিয়ে কাবলি ছোলাটা আগে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর পনিরটা দেব, লাস্টে কাজু আর পোস্ত দিয়ে নামিয়ে দেব। এই স্নান পুজো করে আসলাম, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, এখন 10:30 বাজে। আর তোমাদেরকে তো আজকে সব রান্নাগুলোর ফাইনাল লুক দেখানো হয়, চলো এখন দেখিয়ে দিই একবার। আজকে লাঞ্চ মেনু হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল, আর চিচিঙ্গে ভাজা, ডিমের কারি, আর এটা হচ্ছে রাত্রির জন্য পনির আর কাবলি ছোলা দিয়ে তরকারি। চলো এবার ভাত বাড়বো, এই 1টা বাজে, এবার খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার আসবো তোমাদের কাছে। এইমাত্র খাওয়া দাওয়া হলো, এবার একটু রেস্ট নেব। ঘুমাবো না, ইচ্ছা করেই ঘুমাবো না, বসে বসে সময়টা কাটিয়ে দেব ফোন টোন ঘেটে। চলো এবার একটু রেস্ট নিই, পরে আবার বিকালবেলা দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। আমি এই একটু আগে সন্ধে দিয়ে রুমে এলাম। আর আজকে তো বিকালবেলা তোমাদের কাছে আসা হয়নি, আর রোজ রোজ কি দেখাবো চাটা করা, তাই জন্য আর আসিনি আজকে। তাই সন্ধেবেলা একবার এলাম, তারপরে আবার সেই রাতে আসবো। ওকে, এখন টাটা। রান্নাঘরে চলে এলাম ডিনারটা রেডি করতে। আজকে ডিনারে হচ্ছে দুধ আর এই কাবলি ছোলা পনিরের তরকারিটা গরম করছি। ডিনার রেডি করে নিয়েছি, চলো খেয়ে নিই এবার। এই খেয়ে রুমে এলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।